আর দোষারোপ করব না। ও তো নিজের সবটুকু দিয়ে আমাকে ভালো করার চেষ্টা করছে। এবার আমার দিক থেকে ওকে সাহায্য করতে হবে। সুস্থ হয়ে ওর আমার প্রতি এই বিশ্বাস, এই ভরসার দাম দিতে হবে। একা পারবে না, আমি তোমাকে হেল্প করছি। বাবা, না বাবা, এভাবে হবে না। আমি কিছুতেই নাড়াতে পারছি না। আমার মনে হয় মিশিমিশি সময় নষ্ট করছি। হবে অনুভব, তোমাকে পারতেই হবে। আনন্দের কথা ভেবে ওর লড়াইটা তোমাকে সফল করতেই হবে। এটা সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরে। হচ্ছে না বাবা, অনেক চেষ্টা করছি, শুধু আঙুলটাই নড়ছে। পায়ের পাতাটা পর্যন্ত আমি তুলতে পারছি না। হবে না এরকম। অনুভব, হতাশ হবার মতো পরিস্থিতি তোমার নয়, তুমি নিজেও এটা জানো। আজ না হয় কাল তুমি ঠিক হবে। আমার কোনো কথায় তুমি কোনোদিন ভরসা করনি। এই একবার আমার কথা শোনো, এই একবার। কাল যেটা হয়েছে সেটা সত্যি খুব খারাপ হয়েছে। সেটা শুধুমাত্র শরীরের জন্য নয়, ওর কেরিয়ারের জন্য। আমরা কেউ কিছু বোঝার আগেই ডক্টর লাহিড়ী স্টেজে উঠে ডক্টর মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনলেন, সেটা আমরা ভাবতেই পারি। শুনুন ডক্টর সরকার, লজিক্যালি দেখতে গেলে পয়েন্টগুলো কিন্তু ওনার একদম উড়িয়ে দেওয়া যায় না। আমরা যারা অনুভবকে চিনি তারা জানি হি ইজ ভেরি এফিশিয়েন্ট, কিন্তু মেডিকেল ফোরাম যদি ব্যাপারটা মেনে না নেয়। প্লাস সমস্যা কি হয়েছে জানেন, পেশেন্ট পার্টি কিন্তু ব্যাপারটা জানতো না। আনন্দী, আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি। ঠিক কি করলে এই মুহূর্তে অনুভবের হেল্প হবে সেটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। স্যার, এই বোর্ড মেম্বারদের কাছে আমার একটি আর্জি আছে, একটা কমিটি গঠন করা। কাল যে ডক্টর দিয়া লাহিড়ী ওপেন ফোরামে ডক্টর অনুভব মৈত্রর মেডিকেল এথিক্স নিয়ে প্রশ্ন করলেন, সেটা কেন সেটা জানতে চান। প্রশ্ন করা হোক অনুভবকে যে সে ঠিক কাজ করেছে কি বাচ্চাটাকে অপারেট করে। ইনফ্যাক্ট যে সকল ডক্টরস অনুভবকে ওটিতে সাহায্য করলেন তারা ঠিক করেছেন কিনা। সব কথা তো দিয়া লাহিড়ী স্টেটমেন্টে শেষ হয়ে যেতে পারে না। সব ঘটনার পেছনেই একটা পারপাস, একটা উদ্দেশ্য থাকে। এখানে কার কি উদ্দেশ্য ছিল? যে ডক্টর হাতে ছুরি কাছি ধরে নিজের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে একটি বাচ্চার প্রাণ বাঁচায়, তার কি উদ্দেশ্য থাকতে পারে? ইনফ্যাক্ট যে ডক্টরসরা সেদিন ওটিতে অনুভবকে সাহায্য করেছিল, তাদের কি উদ্দেশ্য? আর এই যে ডক্টর দিয়া লাহিড়ী ডক্টর অনুভব মৈত্রকে তার মেডিকেল এথিক্স নিয়ে প্রশ্ন করলেন, তারই বা কি উদ্দেশ্য ছিল? এই সব কিছু নিয়ে একটা কমিটি গঠন করা হোক স্যার। আমি চাই সবটা খতিয়ে দেখা হোক। এটা আমার আপনাদের কাছে একটা দাবি। আনন্দী, আমি আপনার সাথে আছি। ডক্টর চক্রবর্তী, অনুভবকে সাপোর্ট করাটা ঠিক আছে, কিন্তু এটা নিয়ে আবার যদি একটা কমিটি তৈরি হয় তাহলে তো এটা নিয়ে লেখালেখি শুরু হবে। আমি বলি কি, কমপ্লেন যখন হয়নি তখন এই ব্যাপারটা নিয়ে জল ঘোলা করাটা কি ঠিক হবে? কমপ্লেন আজ হয়নি, কিন্তু কোনোদিন হবে না যে তা তো নয়। আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে। সেদিন যে অনুভব অপারেশনটা করলো, সাকসেসফুল হলো, সে কি প্রশংসার প্রাপ্য নয়? আর এই যে কাল ডক্টর দিয়া লাহিড়ী যেটা করলেন, লোকজনকে উস্কালেন, প্রেস রিপোর্টার্সদের উস্কালেন, একটা ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। হসপিটাল কর্তৃপক্ষের কাছে কি এনাফ সিকিউরিটি ছিল সেই গন্ডগোল সামাল দেওয়ার জন্য? দিয়া লাহিড়ী কি সেটা জানতেন? তার উদ্দেশ্য যদি সত্যি সৎ হতো তাহলে তো অপারেশনের দিনই সে অনুভবকে প্রশ্ন করতে পারত। কেন করেননি?
হঠাৎ এতদিন অপেক্ষা করলেন কেন এই ওপেন ফোরামের জন্য? দিয়া কি চাইছিলেন? সকলের সামনে অনুভবকে হিউমিলিয়েট করতে, সিন ক্রিয়েট করতে, এটাই কি তিনি চাইছিলেন? এই প্রশ্নগুলো করা হোক, এই কমিটি বলুক অনুভবের মতন একজন ডক্টর কেন প্র্যাকটিস করবে না? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ শুধু হাঁটতে পারে না বলে সে তার ডাক্তারি প্র্যাকটিস করবে না? কেন অনুভব তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না? কেন? মিসেস মৈত্র, আপনার কথাগুলোর যথেষ্ট যুক্তি আছে। আর ডক্টর অনুভব মৈত্রের এই শারীরিক অবস্থার জন্য সত্যি আমরা দুঃখিত। সরি টু সে ডক্টর, আপনাদের এই দুঃখ প্রকাশে অনুভব কিন্তু ওর কি ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবে না। আমি জানি এখানে অনেকেই আছেন যারা আমার সঙ্গে সহমত, অনেকেই আছেন যারা সহমত নন, কিন্তু এই ঘটনার একটা বিচার হওয়ার দরকার, একটা কমিটি গঠন করা দরকার। যদি মৌখিক আবেদনে সেটা সম্ভব না হয় তাহলে আমি লিখিত আবেদন জানাবো আপনাদের। আপনারা যদি তাতেও কোনো অ্যাকশন না নেন তাহলে আমি বাধ্য হব লিগ্যাল স্টেপ নিতে। যদি আমি হসপিটাল বোর্ডের মেম্বার নই, তবু আমি অনুরোধ করব আনন্দের অভিযোগটা যেন গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। সেদিন ডক্টর মৈত্রের ওটি চলাকালীন আমি উপস্থিত ছিলাম। আমি চেয়েছিলাম ডক্টর মৈত্র তার সীমাবদ্ধতা কাটিয়ে তাড়াতাড়ি তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। শুধু সেটাই বা কেন, ডক্টর মৈত্রের মতো একজন ডাক্তারের প্রয়োজনীয়তা আমরা তো অস্বীকার করতে পারি না। আমরা এই শহরের হাজার হাজার পেশেন্টকে বঞ্চিত করতে পারি না একজন ভালো ডাক্তারের চিকিৎসা থেকে। একজন চিকিৎসক যার উদ্দেশ্য ছিল তার পেশেন্টকে সুস্থ করে তোলা, এবং সে কাজ সে সসম্মানের সাথে উত্তীর্ণ হওয়ার পরেও ডক্টর লাহিড়ী যেভাবে তার কেরিয়ার এবং তার মান সম্মান নিয়ে ছেলে খেলা করলেন, তার জন্য তো তার জবাবদিহি করা উচিত। মিসেস মৈত্র, আপনি একটা কাজ করুন, আপনি হসপিটাল কমিটির কাছে একটা রিটেন কমপ্লেইন জমা দিন। অন দ্যাট বেসিস আমরা স্টেপ নেব। ডক্টর সরকার, অবশ্যই। হ্যাঁ বলুন নির্মল বাবু। ডক্টর মৈত্র, আনন্দি দিদি কি বাড়িতে আছে? না তো, ও তো প্রেসে যাওয়ার জন্য বেরিয়েছিল, এখনো পৌঁছয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিদি মনে হয় অন্য জায়গায় কাজ ছেড়ে তারপরে আসবে। আমাকে বলেছিল কোনো একটা ক্লায়েন্ট মিট আছে। আপনি চিন্তা করবেন না। ওকে ওকে, ও অফিসে পৌঁছলে আমাকে একটা ফোন করতে বলবেন, কেমন? Subscriber is currently switched off. Please try after some time. আশ্চর্য, ফোনটা সুইচ অফ কেন আবার? পিসিমণি, তোমাকে আনন্দি ফোন করেছিল? না তো। ও এখনো প্রেসে পৌঁছয়নি। নীরবাবু খোঁজ করছিলেন আমার ফোনে ফোন করে। আনন্দিকে ট্রাই করছে কিন্তু ফোন সুইচ অফ। ওরে বাবা, তোর বউকে নিয়ে কেউ পালাবে না। কোনো রাবণের ক্ষমতা নেই তোর বউকে হরণ করবে। আরে কোনো কাজে গেছে, সেখানে হয়তো ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আর যেখানে নেটওয়ার্ক নেই সেখানে যাওয়ারই বা কি দরকার? আর যদি যাইও তাহলে আগে থেকে জানিয়ে যেতে হয় বাড়িতে। আমরা চিন্তা করি না? পথে ঘাটে কোনো বিপদ হলে আমরা জানতেও পারবো না তো। আচ্ছা, কেন তুই মিছি মিছি এত দুশ্চিন্তা করছিস? তোরা দুজন তো দুজনের চিন্তা করে করে মাথাটা আমাদের খারাপ করে দিবি, নিজেরাও পাগল হবি। নে ফলটা খেয়ে নে, না তো আনন্দি এসে আমাকে বকাবকি করবে। ধর। The subscriber is currently switched off. Please try after some time. ম্যাডাম আসতে পারি?
ইয়েস কামিং। গুড মর্নিং ডক্টর লাইরি। ভেরি গুড মর্নিং, বলুন। আপনি কি বিজি? অল্প। কেন বলুন? না মানে কিছু শুনেছেন এখানে কি যে হচ্ছে? আরে ডক্টর মৈত্রর ওয়াইফ মিসেস আনন্দী মৈত্র মনে হয় কিছু একটা ঘটাচ্ছে। আরে আমি ডক্টর সরকারের সঙ্গে দেখা করতে গেছিলাম, আমি তো ঢুকতেই পারলাম না। শুনলাম নাকি মিসেস আনন্দী মৈত্র অনেকক্ষণ ধরে ডক্টর সরকারের ঘরে ঢুকে বসে আছে। আর শুধু তাই নয় ম্যাডাম, হসপিটালের কয়েকজন বোর্ড মেম্বার্সও রয়েছে। আনন্দী তার মানে আমার কেবিন থেকে বেরিয়ে ওখানে গেছে। বোর্ড মেম্বার্সদের সাথে আনন্দীর কি দরকার? আর তারাই বা ওকে কেন এত গুরুত্ব দিচ্ছে? ওনাকে গুরুত্ব দিচ্ছে কেন হাজার হলেও তো উনি এই হসপিটালে ওনারের ওয়াইফ। আমার মনে হয় কাল যা ঘটেছে সে বিষয়ে নালিশ করতে গেছে বোর্ড অফ ডিরেক্টরসদের কাছে। তবে আমি বলবো ম্যাডাম, আপনি কাল যেটা করেছেন একদম সঠিক কাজই করেছেন। হ্যাঁ, একটা সময় হয়তো ডক্টর মৈত্র বড় সার্জন ছিলেন, কিন্তু যাকে আর কেউ বলেনি মানে তো তার অন্যায়টা ন্যায় হয়ে গেল না। অন্যায় তো করেছেন ডক্টর মৈত্র। আর যদি বাচ্চাটার কিছু হয়ে যেত, আর পাবলিক যে মারটা মারতো তার থেকে কি আপনি আমি কেউ বাঁচতে পারতাম? আর ভাবুন কি অদ্ভুত নাটক, ডক্টর সরকার কিন্তু সারাক্ষণ পর্দার আড়ালেই দাঁড়িয়ে থাকলেন। ছি 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 ছি। এতক্ষণ ধরে আনন্দী কি কথা বলছে? ডক্টর সরকার, মে আই কামিং? প্লিজ কাম ইন। আমার একটা কমপ্লেন করার আছে ডক্টর সরকার। ভালোই হয়েছে আপনারা সকলে এখানে আছেন। কি ব্যাপারে ডক্টর লাহিড়ী? আমার মনে হয় যখন তখন হসপিটালে বাইরের লোকজন ঢোকা নিষিদ্ধ করতে হবে। একমাত্র নির্দিষ্ট সময়ের জন্য পেশেন্টের বাড়ির লোকজন ছাড়া অযথা ডক্টরদের কাজে ডিস্টার্ব করবার মতন লোকজন যাতে অ্যালাউ না করা হয়, তার জন্য কড়া পদক্ষেপ আমাদের নেওয়া উচিত। আপনার কেন মনে হচ্ছে ডক্টর লাহিড়ী যে আপনার কাজে কেউ বাধা সৃষ্টি করছে? স্যার, হঠাৎ করে আজ আমার ক্যাবিনে একজন বাইরের লোক চলে আসে এবং সেই সময় আমি কাজ করছিলাম, সো আমাকে ডিস্টার্ব করা হয়েছে। যাক, আমি ভাবলাম বোধহয় আপনি আমার নামে কমপ্লেন করতে এসেছেন, বাট এখন তো শুনছি যে আপনি কোনো আউটসাইডারের নামে কমপ্লেন করছেন। আমি তো তোমায় বাইরের লোক বলেই জানি আনন্দী। এই হসপিটালের কারোর সঙ্গে, ডক্টরের সঙ্গে, কোনো কিছুর সাথে তো তুমি কোনোভাবে অ্যাটাচড নাও। আমি তো তোমাকে হসপিটালের একজন বাইরের লোক বলেই মনে করি। ডক্টর লাহিড়ী, আমার মনে হচ্ছে আপনি ঠিক বলছেন। ডক্টর অনুভব মৈত্রের স্ত্রী কখনোই আমাদের কাছে বাইরের লোক নন। তাই নাকি স্যার? ইয়েস ইয়াং লেডি, আমরা এখানে সকলে মনে করি মিসেস মৈত্রর এই হাসপাতালে একটা ভূমিকা আছে। আশ্চর্য, কি এমন কথা বলেছে আনন্দী এদের যে এতগুলো সিনিয়র ডক্টর এক কথায় ওকে বাইরের লোক মানতে অস্বীকার করছে? ডক্টর সরকার, আপনার সাথে আমার একটু দরকার আছে। ঠিক আছে, আপনি বাইরে ওয়েট করুন, আমি আপনাকে ডেকে নেব। আমরা এখন একটা মিটিংয়ে ব্যস্ত আছি। প্লিজ ডোন্ট মাইন্ড ডক্টর সরকার, আমার জাস্ট কৌতূহল থেকেই জিজ্ঞেস করছি যে একজন বাইরের লোকের সঙ্গে আপনারা কি এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিটিং করছেন? আসলে মিসেস মৈত্র আমাদের হসপিটালের ব্যাপার নিয়ে কিছু কথা আমাদের বলেছে, আপনাকে সময় মতো সেটা জানিয়ে দেওয়া। প্লিজ প্লিজ আপনি বাইরে ওয়েট করুন, আমি আপনাকে ডেকে নিচ্ছি। সর্বনাশ, অনুভব এতবার ফোন করেছে, কোনো বিপদ হলো নাকি?
তুমি ঠিক আছো তো আনন্দী? আর ফোন অফ ছিল কেন তোমার? কতক্ষণ ধরে ট্রাই করছি, কতবার ট্রাই করছি, তোমাকে ফোনে পাচ্ছি না। ওদিকে নির্মলবাবু ফোন করেছিল তোমাকে ফোনে না পেয়ে। তুমি এখন নাকি প্রেসে পৌঁছওনি। আমরা তো টেনশন করি নাকি? বলে যেতে হয়তো বাড়িতে। কি হলো, চুপ করে আছো কেন? আমার এই বকুনিটা খেতে খুব ভালো লাগছে। মানে? না, তুমি আমার জন্য এতটা কনসার্ন দেখাচ্ছ। দেখো, আমার কথাটা মাথায় রাখবে। কাল থেকে তুমি একা একা গাড়ি নিয়ে বেরোবে না। যখন তখন তুমি গাড়ি নিয়ে হাওয়া হয়ে যাও, আমার চিন্তা হয় না? ড্রাইভার থাকবে তোমার সঙ্গে কাল থেকে। আর ওই ছেলেটা কি নাম যেন, বিমল, তাকে বলবে কাল থেকে আবার কাজে জয়েন করতে। আর তাড়াতাড়ি ফেরো। তুমি বললে আমি এক্ষুনি ফিরে আসতে পারি? না, নির্মলবাবু ফোন করেছিল। কাজটা সেরে তারপরে ফেরো। ওকে স্যার, কাজ শেষ করে তবে ফিরে। অনেক কিছু বলার আছে। বলো। হ্যালো, শোনো না, কখন ফিরবে তুমি? দেরি হবে, আজ রাত্রে নাও ফিরতে পারি। নাও ফিরতে পারো? মানেটা কি? আগে তো জানাওনি আমাকে। আমি এখন ফোন করছি তাই বলছো? যাদেরকে জানানোর প্রয়োজন মনে করবো তাদেরকে জানাবো। তোমায় জানাতে হবে কেন? তুমি কে? বিক্রম, নিজের ওয়াইফকে জানাতে কি খুব অসুবিধা হচ্ছে নাকি ভুলে গেছো যে আমি তোমার ওয়াইফ? আমাকে জানাবে না তো কাকে জানাবে? আমার কি জানার অধিকার নেই? না, নেই। আর আমাকে ফোন করে আর বিরক্ত করবে না। আমার দরকার হলে আমি ফোন করে নেবো। আর আমার দরকার হলে আমি তোমাকে ফোন। বিক্রম, আমার তোমাকে কিছু বলার আছে, কিন্তু তার আগে কথা দিতে হবে তুমি বকাবকি করবে না। সকালে তো খুব বলছিলে বকুনি শুনতে ভালো লাগছে, এখন কি হলো? আরে ওটার এটা এক নয়। তার মানে নিশ্চয়ই বকুনি খাওয়ার মতো কিছু ঘটিয়েছো। দেখো, আমি না তোমাকে না জানিয়ে হসপিটালে গেছিলাম। হসপিটালে গেছিলে মানে? কেন, কি হয়েছে হঠাৎ? হসপিটালে গেলে কেন আবার? আবার দেখো ওই হেডমাস্টারের মতন প্রশ্ন করেই যাচ্ছ। কি আর করবো বলো, আমি মানুষটাই কাঠখোট্টা, আর তুমি সব জেনে শুনে নিজেকে এর মধ্যে জড়িয়েছো। as if তুমি চাইছি না। আচ্ছা, এসব বাদ দাও, এখন বলো হসপিটালে কেন গিয়েছিলে? আমি হসপিটাল যে মেডিকেল বোর্ড আছে তাদের কাছে একটা দাবি রেখেছি, কিছু প্রশ্ন করেছি। প্রশ্ন? দাবি? কিসের দাবি, কিসের প্রশ্ন? বুঝতে পারলাম না। দিয়া কাল যা করলো সেটা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নিতে পারি না। হ্যাঁ, কিন্তু টেকনিক্যালি তো দিয়া ঠিক কথাই বলেছে। জগৎ সংসার সবসময় টেকনিক্যালি চলে না অনুভব, অনেক কিছু মিলে মিশিয়ে চলে। তুমি দেখো, আমি না তোমাদের মতন অত শিক্ষিত না, সামান্য গ্র্যাজুয়েট, কিন্তু এইটুকু বুঝতে পারি যে কার কি উদ্দেশ্য থাকতে পারে, সে কি উদ্দেশ্যে কি করেছে। অনুভব, তোমার মাথা থেকে এই চিন্তাটা বের করে দাও যে সেদিন ওটি করে তুমি কোনো ভুল কাজ করেছো। যে সিচুয়েশনে যতটা ইনফরমেশন তুমি পেয়েছো সেটাতে, সেই বেসিসে তুমি ওটিটা করেছো, সেটা ভুল না ঠিক, এটা প্লিজ মাথা থেকে বের করে দাও। আচ্ছা ধরো সেদিন অন্য কোনো ডক্টর যদি তোমার জায়গায় ওই অপারেশনটা করতেন, সাকসেসফুল হতেন, তাহলে তুমি তার পিঠ চাপড়াতে না? এই পজিটিভ চিন্তাটা সবসময় নিজের মনে রাখো প্লিজ অনুভব। তুমি সবসময় মনে করবে যে তুমি যেটা করেছো সেটা একদম ঠিক। সবাই তোমাকে উৎসাহ দিয়েছে, ভরসা দিয়েছে, তাই তুমি এই কাজটা করতে পেরেছো। হ্যাঁ, কিন্তু আমি কি ঠিক মনে করি না করি সেটা তো বড় ব্যাপার নয়। বড় কথা নয় কেন অনুভব? ডক্টর অনুভব মৈত্র কোনো ডিসিশন নিয়েছেন, সেটা কবে থেকে বড় কথা হওয়া বন্ধ হয়ে গেল? তোমার স্ত্রী হিসেবে আমি দিয়াকে প্রশ্ন করতেই পারি। আমি তোমার হসপিটালের বোর্ড মেম্বার্সের একটা রিকোয়েস্ট করেছি, একটা কমিটি গঠন করতে বলেছি। আমি চাই সেখানে প্রশ্ন তোলা হোক,
কোন ডক্টর ক্ষতি করেছে, কোন ডক্টর ক্ষতি করেনি, এই সব কিছু নিয়ে প্রশ্ন তোলা হোক। আজ দিয়া যেটা করেছে সেটা ঠিক না ভুল, আজ তুমি যেটা করেছো সেটা ঠিক না ভুল, এই সব কিছু নিয়ে একটা কমিটি গঠন করা হোক, সেখানে প্রশ্ন তোলা হোক। চাইলে তুমি দিয়ার বিহেভিয়ার নিয়ে প্রশ্ন করতে পারো, দিয়ার যদি কিছু বক্তব্য থাকে সেও বলতে পারে। তোমার হসপিটালের সিনিয়র ডক্টরসরা আমাকে কথা দিয়েছেন খুব শিগগিরই একটা কমিটি গঠন করা হবে, আর তারপরে একটা মিটিং ফিক্স করা হবে। সত্যি না, তুমি পারো। তুমি ছাড়া যে আমি কি করতাম। তুমি দেখো, তোমার করে দেওয়া এই সুযোগ ধরে আমি ঠিক ফিরে আসবই। দরজাটাও খোলা আছে, কেউ দেখে ফেলবে। যার দেখার সে দেখুক, আমার কিচ্ছু যায় আসে না।